ঘুম থেকে উঠে একদম পরিষ্কার। এইদিকে এর পাশে পুরো একদম ক্লিন অভিযান। ফলের দোকানে আনকমন ফল আছে, এত বড় কথা বলে অনেক ফলের দোকানে নেই। এই সাইজের জামরুল ফল এনেছে, আঙুর ফল, তালের শ্বাস, বিকালবেলা দেখবে ফল তুললে নিজে ছেড়ে দেবে। আমি মালাই না কথা বলি, বিকালে আপনি তো করতে পারবেন। আপনি নিজেই বলে দিচ্ছেন আমার কাছে বিকালে নেটে ছাড়ার মতন ছবি আমার দোকানে সাজানো কমপ্লিট হয়ে চলে আসে। সব আনকমন জিনিস আছে আমাদের। না 30 টাকা আলু দিলাম, দেখ ধরো। চলে আসছি বাজার থেকে, আর আস্তে আস্তে এদিকে দারুণ সব রান্নার প্রস্তুতি তৈরি হচ্ছে। কি বানানো হচ্ছে? ফুলকপির পাতা বাটা। দেখি কিভাবে বাটে, মানে এটা খালি পাতাই আছে আর কিছু দেওয়া আছে? ডাটিগুলোও আছে। আচ্ছা, আর লঙ্কা টঙ্কা কিছু? হ্যাঁ, লঙ্কা পাতা ডাটি সমেত একটু ভাপিয়ে নিয়েছি, তারপর রসুন দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজছি। সকালে ফার্স্ট ভিডিওতে ফুলকপি পাতা বাটা দেখাচ্ছি একটাই কারণে, বাজার থেকে আস্তে আস্তে এটা রেডি করা। কারণ এগুলো কোনো জিনিসই বাজার থেকে কিনে আনার এখন দরকার ছিল না, তার জন্য আগে আগে হয়ে গেছে। তাই এটা রান্না শুরু অটোমেটিক করে দিয়েছে। ব্যবসা গরম যা চারিদিকে, আর যখন ছুটির দিন অনেক, আজকে এই সকাল থেকে বিভিন্ন কাজ মেনটেনেন্সের চলছে। এক সময় এই চিমনিটা মেনটেনেন্স হবে এই যে, আর ম্যাডাম তো সকালে দেখলে সব পরিষ্কার করলো আমাদের এই মডিউলার কিচেনের সব কিছু। এই যে এগুলো সব একদম ঝকঝক তকতক করছে চারদিকে। ফুলকপি পাতা বাটায় দিয়ে দেওয়া হচ্ছে লবণ, দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, হচ্ছেই তার সঙ্গে একদম ব্রেকফাস্ট থেকে শুরু হচ্ছে। কিন্তু এটা একদম সকালবেলা এগুলো তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু ব্রেকফাস্ট হবে এটার পরে। ব্রেকফাস্টের জন্য আজকে নিয়ে নেওয়া হয়েছে ডালিয়া। তো ডালিয়া দিয়ে একটা দারুণ ভেজ খিচুড়ি ডালিয়া হবে। ডালিয়ায় দারুণ একটা রান্না হবে, সঙ্গে আরো কিছু রান্না হবে, সেগুলো সব পরপর আপনাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের পুরো আজকে ব্লগটি। এদিকে ডালিয়ার জন্য কি কি কেটে নিলাম? আমার গাজর আর কুমড়ো, বিনসও আছে, একটু বিনসও আছে। হ্যাঁ, একটু বিনস দিয়ে দাও, সুন্দর হবে ভেজ খিচুড়িতে। আর ওদিকে যেমন আমাদের ডালিয়ার জন্য সব সবজি কাটা হচ্ছে, গাজর কুমড়ো বিনস কাটবে এবার। আর এদিকে কিন্তু আমাদের ডালিয়া অলরেডি সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। ডালিয়া অলরেডি সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। কি কি দিয়ে সিদ্ধ বসালে এটা? মুসুরির ডাল, মুগ ডাল আর ডালিয়া। মুসুরির ডাল, মুগ ডাল আর ডালিয়া। আর এদিকে আমাদের বাটাটাও কমপ্লিট। কিন্তু কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, মানে না আজকে ডালিয়াটা না করলেই পারতো, এটা দিয়ে গরম ভাত দিয়ে খাওয়া যেত। সত্যি কথা, মানে এক গরস ভাত হলো এটা দিয়ে খেলে না, এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, দারুণ। বাড়িতে ট্রাই করুন বন্ধুরা, খুব ভালো লাগবে। এই ধরনের বার্তা মানে বাটা ভর্তা, মানে এই যা বলা হয় অসাধারণ টেস্ট। মানে সবাই ফুলকপি পাতা ফেলে দেওয়া হয়, বাঁধাকপি পাতা ফেলে দেওয়া হয়, সেগুলোকে না ফেলে এইভাবে বেটে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে করলে দারুণ জমে যাবে। মা কেটে নিচ্ছে হচ্ছে বিনস গুলো। ফেনাটা তুলতে হয় না আমাদের খিচুড়ির মতনই? সে বাজার আজকের মিষ্টি আলু, পেঁপে, পেঁয়াজ রসুন আলু কাঁচা লঙ্কা পাট শাক, সঙ্গে হচ্ছে উচ্ছে।
সর্ষের তেল। এটা কি করবে, ওই আমাদের সবজিগুলো একটু ভেজে নেওয়া হবে। সবজিগুলো এখন হালকা একটু ভেজে নেওয়া হবে। এটাও একটা অংশ, থানকুনি পাতা, এত উপকারী পেটের জন্য, খুব ভালো। হ্যাঁ সত্যি অনেকদিন পরেই পাওয়া গেল। লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে, সেই লঙ্কাটা খিচুড়িতে দিয়ে দেওয়া হবে, ডালিয়া খিচুড়িতে। এবার দিয়ে দিচ্ছে লবণ, হয়েছিল যেটা, এই সবজিগুলো এবার দিয়ে দেওয়া হলো খিচুড়িতে। খুব ডালিয়ার খিচুড়ি এত পুষ্টিকর, তার মধ্যে এই সবজি দিয়ে খেলে দেখে মনে হলো কতগুলো সবজি একটুখানি হয়ে গেল। হলুদ, সুন্দর কালারটা এবার চেঞ্জ হয়ে যাবে। এখানে থেতে করে নেওয়া হচ্ছে আদা, আর এদিকে নিয়ে নেওয়া হচ্ছে সোমবারের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা, তার সঙ্গে যাবে হচ্ছে জিরে। এই পুরোটাই হচ্ছে আমাদের আজকে ডালিয়া খিচুড়ির সোমবার। সোমবারের জন্য সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা, দিয়ে দেওয়া হলো তেজপাতা, এবার দিয়ে দেওয়া হচ্ছে জিরে, গোটা জিরে হচ্ছে 5 ফোড়ন। এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা যেগুলো থেতে করে রাখা ছিল সে ফোড়ন। ফোড়নের গন্ধটা এত ভালো হয়, এত ভালো হয়, এটাতে পুরো মনে হচ্ছে এটাতে খিচুড়ি, একদম খিচুড়ির জন্য পারফেক্ট ফোড়ন। খুব সাবধান একদম। সামান্য পরিমাণ একটু মিষ্টি, মিষ্টিতে আপনাদের বললাম ওই আমাদের যেহেতু নিরামিষ খিচুড়ি থাকে হচ্ছে নকুলদানা আর বাতাসা। আমাদের একদম রেডি আজকের একদম ভেজ খিচুড়ি, আর সেটা ডালিয়ার খিচুড়ি। দিয়ে দেওয়া হচ্ছে ঘি, এই যে ঘি সহজ হবে, দুর্দান্ত একটা খিচুড়ি। সবাই বসে পড়েছে, আপনারা করে নিন, পুরো ব্লগটা থাকবে, তাড়াতাড়ি দেখাচ্ছি সবাইকে। চলে এসছে সবাই, আস্তে আস্তে বসছে। বাহ, ঘি দিয়ে দারুণ সুন্দর গরম গরম খিচুড়ি, গরমে গরম খিচুড়ি। কিন্তু এই খিচুড়িটা ভালো, এই যে তোমার সে দেওয়া মানে আমাদের সকালে ডালিয়া ব্রেকফাস্ট হলো, আপনারা দেখেছেন পুরো ভিডিওটা আগে। তো ব্রেকফাস্টের পরে এখানে কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে আমাদের লাঞ্চের জন্য, এটা জবরদস্ত মেনু। তাতে নিয়ে নেওয়া ডুমো ডুমো করে রাখা আলু, তার সঙ্গে ঝুরি করে কেটে রাখা পেঁয়াজ, হচ্ছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট। তাহলে দুর্দান্ত একটা পেস্ট করে নেওয়া যায়। আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন কি রান্নাটা হচ্ছে। আমাদের আজকে রান্না হচ্ছে দারুণ একটা চিকেন কষা। আগের দিন আপনাদের চিকেন কষাটা দেখেছিলাম হচ্ছে মেথি আর মৌরি দিয়ে,
আর আজকের চিকেন কষাটা ন্যাচারাল, মানে একদম সবার বাড়িতে যে চিকেন কষাটা হয় সেই একদম নর্মাল চিকেন কষা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। চিকেনটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে নুন, আর পুরো মশলাটা দিয়ে আজকে চিকেনটাকে মেখে নেওয়া হবে। দেওয়া হচ্ছে হলুদ, এবার মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা তরল নিয়ে রেডি। ঝাল তরল নিয়ে রেডি, ছেড়ে দিচ্ছে আমাদের আলুগুলো তেলে। সর্ষের তেলে পুরো রান্নাটা আজকে করে নেওয়া হবে। সত্যি সাবধানতাটা দরকার। আলুটাকে যদি ভালো করে জল ঝরিয়ে রাখা যায় একদম, তাহলে তো ভালো হয়। আলু ভাজাতে দিয়ে দেওয়া হলো লবণ, এবার দিয়ে দেওয়া হলো হলুদ, করে নেওয়া হচ্ছে একটু পেঁয়াজের পেস্ট, এটা আমাদের মাংস মাখাতে দেওয়া হবে। এবার পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এটা দিয়ে পুরো এবার মাংসটা মেখে নেওয়া হবে। সঙ্গে তৈরি করে রাখা মশলার সঙ্গে এবার মাংসটা কিন্তু দারুণ ভাবে কিন্তু মেরিনেট হয়ে যায়। তার জন্য অনেকক্ষণ পরেই আমরা আলুটা দিয়েই সঙ্গে সঙ্গে ভাপে ভাপে তৈরি করে নেবো পুরো মাংসটা আজকে। এরকম একসঙ্গে মাংসর মশলা মেখে সবসময় মাংস তৈরি করলে একটা আলাদাই টেস্ট, আলাদাই স্বাদ, আলাদাই গন্ধ। কষিয়ে করবেন একদম। বাইরে হচ্ছে রোদুজ্জ্বল গরম, তারপরে এরকম একটা মুরগির মাংস, ওহ জমে দারুণ।